সো আবারও চলে এসেছে তোমাদের এমলি গ্ল্যাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সবাই জানো ধুরন্ধর মুভি একটা নতুন মুভি আপডেট হয়েছে, আর সেইখানকার যে নায়িকা সারা অর্জুন তার একটা মেকআপ ভিডিও প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়ে গেছে। তো আমার কিছু কিছু টাইম মনে হচ্ছে যে কিছুই তো ভিডিও দেওয়া হচ্ছে না, তো চলো তো তার একটা টিউটোরিয়াল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে সেটা আমিও জানতে পারি, কারণ আমার কমেন্ট বক্সটা ফাঁকাই থাকে, তো তোমরা একটু পূর্ণ করে দাও লিখে। আর যদি খুব ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের যারা যারা বন্ধুরা আছে, যারা যারা চাইছে সারা অর্জুনের মেকওভারটা নিজের উপর ট্রাই করতে, তো অবশ্যই তাদের জন্য শেয়ার অপশানটা খোলা আছে, তো তাদেরকে শেয়ার করে দিও। এর পরবর্তীতে যা যা শুরু হবে পার্ট বাই পার্ট আজকে তোমাদেরকে সব কিছু শেয়ার করব, তো স্টে টিউন। সো ফার্স্টেই আমরা ব্যবহার করে নিচ্ছি নিভিয়া সফট। আমাদের মুখটাকে ময়শ্চারাইজ প্রথমে করতে হবে, কারণ সারা অর্জুনের মেকআপটা খুবই ন্যাচারালে হচ্ছে, কারণ তার মুখে কোনো তোমরা দেখবে না ওভার বোল্ড জাতীয় কোনো মেকআপ আছে। তো প্রথমে আমরা ভালো করে নিজের স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেবো, তার জন্য আমরা নিচ্ছি নিভিয়া সফট। তোমাদের কাছে যে কোনো ময়শ্চারাইজার হলেই হবে, এমন নয় যে নিভিয়া সফটই ব্যবহার করো তা নয়, এক একজনের স্কিন এক এক রকম। তো তোমরা প্রেফার করবে যাদের যেরকম স্কিন টাইপ সেরকম স্কিন অনুযায়ী ময়শ্চারাইজার ব্যবহার করবে, এমন নয় যে আমি যেটা ইউজ করছি সেটাই তোমাকে করতে হবে। ময়শ্চারাইজারটা ভালো করে আমরা অ্যাপ্লাই করে নেবো, ফুল মুখ অ্যাপ্লাই করবে যাতে কোনো জায়গায় একটুও বাদ না পড়ে, কারণ এই শীতের টাইমে মুখটা যত তুমি ময়শ্চারাইজার দিয়ে গ্লো করে রাখবে বা সফট করে রাখবে, তোমার মেকআপ তত সুন্দরভাবে বসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা ডিউই লুক হয়ে গেছে। তো এই ডিউই লুকটা পাওয়ার জন্যই ময়শ্চারাইজারটা করা উচিত। তো এরপরে আমরা নিজের মুখটাকে ডিউই তৈরি করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করব সেটা হচ্ছে মার্সের আমি ফাউন্ডেশন নিচ্ছি, সেটা হচ্ছে আমার শেড 6 নাম্বার। তো তোমাদের শেডস অনুযায়ী যদি তোমরা চাও যে এর একটা নতুন ভিডিও পেতে, যে আমাদের শেড কীভাবে আমরা বুঝবো তার একটা ভিডিও যদি তোমরা চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কীভাবে আমি নিজের শেড ম্যাচ করব। তো আমি ব্যবহার করছি মার্সের ফাউন্ডেশন। তো এটা হচ্ছে তোমার হাই কাভারেজ ফাউন্ডেশন। তো অনেকে ভাববে যে এটা তো ম্যাট হবে, ম্যাট কিন্তু নয়। আমি ইউজ করে যেটা বুঝতে পেরেছি, মার্সের ফাউন্ডেশন ম্যাট নয়, এখানে ম্যাট তারা বলছে ঠিকই, খুব কম ম্যাট কিন্তু ডিউই ফিনিশ দেয়। তো আমি খুব অল্প এই ফাউন্ডেশনটা নেব, তার সঙ্গে আমি অ্যাপ্লাই করব মার্সের গ্লোফাই। ভালো করে দেখে নাও, আমি এটা বলছি যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে শ্যাম্পেন নাম্বার 3টা আমি ব্যবহার করি, যেটা আমার ফেসের জন্য সুইটেবল। তো তোমাদের ফেসের জন্য যেগুলো সুইটেবল তার আমি একটা লিস্ট এখানে তোমাদের শো করে দেবো, তো তোমরা সেই অনুযায়ী কিনবে। আমার মতন পুরোপুরি করো না, কারণ আমার স্কিন টোন আলাদা, তোমাদের স্কিন টোন আলাদা, তো সব ক্ষেত্রে কিন্তু ম্যাচ নাও হতে পারে। তো আমি ভালোভাবে এই দুটো অ্যাপ্লাই করে নিয়েছি, কীভাবে অ্যাপ্লাই করছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। আমি হাতে কিছুটা দেখো ফাউন্ডেশন আর শ্যাম্পেন যে হাইলাইটারটা আছে সেটা নিয়ে নিয়েছি। তো আমি হাতে নিচ্ছি, তার মানে এটা তোমাদের বলবো না যে তোমরা হাতে নাও। প্রথম কথা, হাত সবসময় পরিষ্কার করেই তোমরা যে কোনো প্রোডাক্ট ইউজ করবে। আর যদি দেখো যে না আমি হাতে আমার অনেক রকমের কাজ আছে, এখন আমার হাতটাকে আমি ইউজ করতেই হবে, তাহলে তোমরা অবশ্যই একটা প্লেটে নেবে। এখন দেখবে যে খুব ছোট প্লেট পাওয়া যাচ্ছে আঙুলে রেখে, এই আঙুলের সঙ্গে পুরো অ্যাটাচড এরকম প্লেট পাওয়া যাচ্ছে, তো তার উপরে রেখে তোমরা অ্যাপ্লাই করে নিজের গালে ব্যবহার করতে পারবো। তো এইরকম নেবে, হাইজিনটা মেনটেন করবে, কারণ হাইজিনের ওপরে তোমার মেকআপের কতটা ফিনিশিং সেটা কিন্তু ম্যাটার করে। ঠিক আছে, আমি হাতে করছি বলেই কিন্তু তোমাদেরকে আমি বলবো না যে তোমরা হাতে মিক্স করে মুখে লাগিয়ে নাও, একান্ত যদি না থাকে তখন হাতেই করতে হবে। ঠিক আছে, তো আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। লাইটের জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না, কারণ খুব লাইট হয়ে গেছে, এবার হয়তো বুঝতে পারবে। ভালো করে মিক্স করে নিয়ে আমি ডট হিসাবে গালে লাগিয়ে নিচ্ছি। তোমরা ভেবো না যে এটা তো শুকিয়ে যাবে, ম্যাট তো, কিন্তু এটা শুকোবে না। আমরা সঙ্গে সঙ্গে এটা অ্যাপ্লাই করে নেওয়ার পর ব্লেন্ড করে নেবো। তো তোমরা যতটা পারবে মুখটাতে ভালো করে যেসব এরিয়াগুলো বেরিয়ে আছে মানে ফোকাস, সেই সব এরিয়াগুলোতে কিন্তু ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেবে। আর অনেকে আছে মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছ কিন্তু গলার দিকে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো না, এটা কিন্তু একটা বড় জিনিস যেটা অনেকেই ভুল করে। গলাতে ফাউন্ডেশন এই কারণে অ্যাপ্লাই করতে আমি বলছি, কারণ তোমার মুখটাই যখন তোমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে তখন মুখটা হয়তো সাদা হয়ে যাবে ঠিকঠাক, কিন্তু গলাটা তখন মনে হবে যে কালো। যাতে ডালনেসটা না বোঝা যায় তার জন্য ফাউন্ডেশন এখানেও অ্যাপ্লাই করবে, সেটিং স্প্রে তখনও দেবে। যখন তুমি ফেসে করছো ভিজিবল এরিয়াগুলোতেও তোমাকে করতে হবে। ঠিক আছে, আমি ভালো করে অ্যাপ্লাই করে নিই, ব্লেন্ডিং করে নিচ্ছি। খুব কিন্তু এরকম দিয়ে এরকম করে ছাড়বে না, তাহলে তোমার ফাউন্ডেশনটা এর মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে।
তো হালকা হালকা করে ড্যাব করবে, চোখটাকে ওপরে তুলবে, কারণ যাদের সারা রাত মোবাইল ঘেটে চোখের তলায় কালি পড়ে গেছে তাদের জন্য এটা একটা ছোট্ট টিপস। তো এরকম করে দেবে। ফাউন্ডেশনটা ব্লেন্ডিং হয়ে যাওয়ার পর যাদের কাছে কনসিলার আছে, লিকুইড কনসিলার, তারা লিকুইড কনসিলার ব্যবহার করতে পারে। আর না হলে আমি ব্যবহার করছি মার্সের হাই কভারেজ কনসিলার প্যালেট, যেখানে তোমরা পেয়ে যাবে কি, তোমরা কনসিলারের সাথে সাথে সেখানে তোমরা ব্লাশও পেয়ে যাবে। তো আমি কনসিলার ব্যবহার করছি এই মিডিয়ামটা চোখের তলায় আন্ডার আইগুলোকে কনসিল করার জন্য ব্যবহার করে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর তুমি এবার হাত দিয়েও ব্লেন্ড করতে পারো যদি ব্লেন্ডার না থাকে, আর যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে। চোখের তলায় ভালো করে কনসিল করা হয়ে গেছে। এবার কনসিলারের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে চোখের তলায় ভালোভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেব। তারপরে আমরা আইয়ের ওপর, যেটা আই লুক, এটার মেনই মেকওভারটার ওপর হচ্ছে সবথেকে এফেক্ট দিচ্ছে আই লুকটা যখনই ক্রিয়েট হবে তখনই এই মেকআপের মানে ম্যাক্সিমাম সাইডটা আমরা পূরণ করে ফেলবো। তো চলো আই লুকটা এবার তৈরি করা যাক। সো ভালোভাবে আমার পাউডারটা আমি সেট করে নিয়েছি চোখের তলায়, আন্ডার আই, তোমার স্মাইল এরিয়াগুলো, এগুলো আমি করে নিয়েছি। তো এবার আমি আই মেকআপে দিকে এগোবো। যদি তোমাদের ভালো লাগে এখনই বলছি সাবস্ক্রাইবটা করে নাও। বড় ভিডিও এই কারণেই আমি বানাই যাতে তোমরা পরস্পর ডিটেল অনুযায়ী দেখতে পাও, আর সেই ডিটেল অনুযায়ী তোমরা নিজেদের মতন মেকআপটা করে তার ফিনিশিং পর্যন্ত যেন একই হয়, সেটার জন্যই আমি এতটা বড় ভিডিও তৈরি করি। সো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আমি অনেকবার সাবস্ক্রাইব চাইছি, কারণ তোমাদের ছোট ছোট সাবস্ক্রাইবারে আমি আরও আদার্স যারা আছে, যারা চায় যে আমার মেকআপটা আরও সুন্দর হোক, তো তাদের জন্য এরকম ভিডিও আরও আনতে পারি। তো এরপর যেটা আমি চলে আসছি মেন কথায়, একটা সাদা টেপ নেবে। এই টেপটা হচ্ছে তোমার আর্টিস্ট টেপ যেটা বলে, পেপার টেপ। এটা এই কারণে ইউজ করতে আমি বলছি, যখন আমরা চোখের মেকআপ করবো না, তো চোখের এক্সট্রা যে পাউডারটা থাকে ওই পাউডারটা অনেক সময় নিচের দিকে নেবে আসে, যাতে এটা না হয়, কাজল পরতে অসুবিধা না হয়, তার জন্য আমরা এই টেপটা নিয়ে নেবো, দিয়ে দু সাইডে এরমভাবে আর এরমভাবে লাগিয়ে নেবো। সো এবার লাগিয়ে নিচ্ছি, এরকম একটা টেপ নেবো, দিয়ে ঠিক আই কর্নারটা এখানে লাগাবো, ঠিক আছে? আই কর্নারের এইখানটায় লাগাবো। তো তোমরা আরেকটু হলে, যদি তোমরা চাও একটু উইঙ্ক লাইনার করবে একটু উঁচুতে, তাহলে এইটুখানি এখান থেকে তোমরা শুরু করতে পারো, ঠিক আছে? তো আমি প্লেন এরকম সোজা আইলাইনার করতে চাইছি না, তো আমি একটুখানি উপরে তুলে নেবো, হালকা করে তুলবো। এটাই কিছু হয় না, চুলে আটকে গেলেও চুল ছিঁড়বে না, ঠিক আছে? তো অতটা ভয় পাওয়ার দরকার নেই। সোজা কী করবে, এরকম প্লেনভাবে তুলবে, এই দেখো উঠলো, কিচ্ছু উঠেনি। তো এরম নেবে। পেপার টেপের হচ্ছে এটাই সব থেকে হেল্পফুল জিনিস, যে তোমার চুল উঠে যাবে না লাগলো। এরম নেবে, এরম করে লাগিয়ে নেবে, ঠিক আছে? দেখো উইং লাইনার তোমাদের পরতে সুবিধা হয়ে যাবে। আমি এই চোখেও লাগিয়ে নিয়েছি। সো আমি দুদিকে অ্যাপ্লাই করে নিয়েছি টেপ। একটু অদ্ভুত লাগতেই পারে, কিন্তু এটাই প্রসেস, এটাই তোমাকে একটা সহজ প্রসেস দেবে, বা আই লুক ক্রিয়েট করতে একটা ইজি ওয়ে প্রোভাইড করবে, ঠিক আছে? এবার আমি ভালোভাবে আইলাইনারটা দেবো না, প্রথমে আমরা দেখাবো যে কীভাবে আই শ্যাডো লুকটা ও ক্রিয়েট করেছে, মানে সারাজন কীভাবে তাদের মেকআপ আর্টিস্ট কোন আই শ্যাডো ব্যবহার করেছে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমি মার্সের তোমার জাসল প্যালেটটা নিয়েছি। এই প্যালেটটা দিয়ে আজকের আমি আই শ্যাডোটা করবো। তো আমি যেটা প্রথমে ইউজ করবো সেটা তোমাদের দেখি। ফার্স্টেই আমি এই সফট যে প্যালেটটা আছে, আইশ্যাডো প্যালেটটা আছে, এখান থেকে আমি নিয়ে নেবো। তো এটাই বেসিক, মানে এই জিনিসটাই সব আইশ্যাডোতে এখন দেখছি এই আইশ্যাডোটা খুব চলছে। তো এটা আমি বলছি এই আইশ্যাডোটাকে কী বলে, এটা হচ্ছে ব্রাউন স্মোকি আই, অনেকে বলছে ব্ল্যাক স্মোকি আই, কিন্তু ব্ল্যাক নয়। আমাদের ন্যাচারাল যে আইশ্যাডোটা তৈরি হয় ন্যাচারাল, সেটা ব্ল্যাক করে না, জেড ব্ল্যাক হয় না, সেটা হয় ব্রাউন। আমাদের স্কিন টোন, ইন্ডিয়ান স্কিন টোনে ব্রাউনটা বেশি প্রেফার হয়, ন্যাচারালের জন্য ব্রাউনটাকে বেশি আমরা আইশ্যাডোতে ব্যবহার করি। তো ব্রাউন আমরা নিয়ে নেবো, শেডটা ভালো করে আমি প্যালেট থেকে নিয়ে নিচ্ছি, ভালো করে নিয়ে নিলাম, ট্যাপ করব, দিয়ে এবার অ্যাপ্লাই করব।
ঠিক আছে। অ্যাপ্লাইটা আমি দেখো ফোনেতেই আমি দেখিয়ে দিতে পারি, কিন্তু আমি একটুখানি অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদেরকে তারপর আমি বলছি কিভাবে আমি অ্যাপ্লাইটা করছি। দেখো এরকম করে আমি অ্যাপ্লাই করি। ফুল যে এই লেয়ারটা আছে না চোখের আপার যে এই লেয়ারটা আছে, ঠিক এই লেয়ার বরাবর একটুখানি একটা ফ্ল্যাট ব্রাশ নেবে, ঠিক আছে। এইখান থেকে নিয়ে এরকম করে তোমরা ইউজ করে এইখানটাতে ঘষবে বেশি, কিন্তু এই ফ্ল্যাট ব্রাশের একটুখানি ব্রাশ যাতে লাগে সেরকম। কারণ এটা কি বলতো, এটা কর্নার টিপ। এখানে যদি তুমি কর্নার টিপের মতন করো তাহলে ততটাই শার্প হবে, যারা শার্প চাইছো এরকম উইঙ্ক করার জন্য। কিন্তু উইঙ্ক লাইনারটা তো ওখানে ছিল না, ওখানে হচ্ছে তোমার ন্যাচারাল লুক। কিন্তু যাদের চোখ, এবার চোখের ওপর ডিপেন্ড করে, যাদের ডাবল আইলিড আছে বা যাদের ছোট গোল চোখ বা যাদের আলমোড, যেটা আমার আছে আলমোড নাটের মতন চোখ, তো তাদের, আর যাদের ফক্স আই বা যাদের একটু কী বলবো আরবিয়ান চোখ আছে, একটু টানা টানা চোখ, তো তাদেরকে তো বলবো গড গিফটেড। সত্যি খুব মানে ওই রকম চোখ পাওয়ার ভাগ্য হয়তো আমি পাইনি, কিন্তু আমার খুব ভালো লাগে ওই চোখগুলো। কারণ ওখানে তুমি অনেক সুন্দর মেকআপ করতে পারবে আর চোখগুলো টানা টানাও লাগে, আমার খুব ভালো লাগে। তো আমি ভালো করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সফট ফ্লাপি ব্রাশ নিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি স্মাচ করে নেবো। তো স্মাচ করাটা দেখিয়ে দিই। এরপর আমরা ইউজ করব একটা ব্ল্যাক স্মোকি তোমার আইশ্যাডো। এই আইশ্যাডোটা হালকা নেব, বেশি নেব না, কিন্তু আমরা হালকাটা নেব, ঠিক আছে। নিয়ে জাস্ট ড্যাপ করব একবার, শুধু এরকম করব, দিয়ে এটাকে রেখে দেবো আগে। রেখে শুধু লিডের একটু একটু জাস্ট টাচ করব। তোমরা তাতেই বুঝতে পারছো কতটা ব্ল্যাক হয়েছে এখানটাতে দেখে। তো আমি এটা ভালো করে লাগিনি, ফোনেতে লাগানো যায় না বাবু, সত্যি ফোনেতে লাগানো যায় না। যদি ফোনেতে লাগানো যেত আমি তো সেরকম সুযোগ হলে অবশ্যই আমি ভালো করে দেখিয়ে দেবো, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কীরকম করে লাগাতে হয়। আয়নাতে আমি একটু অ্যাপ্লাই করে নিই, তারপরে আবার চলে আসছি। আমরা কিন্তু এরকম করে এটা সাইড বরাবর ব্ল্যাক দিয়ে নিচে কিন্তু নিয়ে নিচ্ছি, খুব কিন্তু টাচেবল করবে, হ্যাঁ, বেশি নিচে না। তো এইদিকে আইশ্যাডোটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আমি বেশি কিছু দিইনি, এটাই হচ্ছে এর মেন। তো এর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে মাস্কারা। এবার মাস্কারাটা ভালোভাবে আমরা অ্যাপ্লাই করে নেব। তো ভালো করে দেখো মাস্কারাটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এই সাইডটা খুলে দেবো, দিয়ে দেখো যে কীরকম লুকটা এসেছে। 1 2 3 দেখছো পুরো শার্প। দেখো দূর থেকে দেখো, মনে হচ্ছে তো এটা ডিফাইন, কিছু মনে হচ্ছে যে এক্সট্রা লাগিয়ে নিয়েছি, খুব ইয়ে হয়ে আছে। এবার তোমরা যদি চাও যে এটা মুছে ফেলতে, মুছেও ফেলতে পারো, এর কোনো ব্যাপার নেই। ব্যাস এটাই। এবার এই চোখটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করে নেবো তোমার মার্সের লিপ লাইনার কার্ডামম। ব্যবহার করছি মার্সের ভেলভেট ম্যাট প্রিটি পিঙ্ক ডাস্টি রোজ কালার। যেটা না দিলে একদমই হবে না, যে সারা অর্জুন যেটা মেন সেটা কিন্তু হবে না, সেটা হচ্ছে তার এই দিকের একটা সুন্দর তিল, যেটা আমি কাটিয়ার ইয়ে দিয়ে বানাবো। তো ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো ওনার তিলটা অনেকটা বড়, তো আমি একটু ছোট্ট করে বানাবো। তো এইটুখানি, ব্যাস এইটুখানি ঠিক আছে। তো আমি চুলটা ঠিক করে আসছি আর একটা টিপ পরে আসছি, কারণ বেঙ্গলি মানেই টিপ, টিপ না হলে আমার ভালো লাগে না। তো আমি টিপটা পরে আসছি, কানেরটাও পরে আসছি আর হাতে একটা চুড়ি পরে আসছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকবে, এরপর দেখো যে কীরকম লাগছে।
যদি আজকের মেকওভারটা তোমাদের খুব ভালো লেগে থাকে বা কিছুটা একটু হেল্প হয়েছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমি টিপটা পড়িনি এই কারণেই, কারণ ওটা ছিল একটা মুসলিম, মানে এটা মেনলি একটা মুসলিম ওয়েডিংয়ে বা কোনো একটা ইভেন্টের সময়, কারণ আমি ধুরন্ধর মুভিটা এখনও পর্যন্ত দেখিনি, খুব শিগগিরই দেখব। তো মুভিতে তোমার ওইটা তো পাকিস্তানে বিন্দিটা ইউজ হয় না, তাই আমি বিন্দিটা ইউজ করিনি। যদি তোমাদের এটা খুবই ভালো লেগে থাকে বা এই মেকওভারটা মানে আমারই খুব কিউট লাগছে যাকে বলে, তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার 105টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো ওই 105 জনকে থ্যাংক ইউ। এতজন আমাকে সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিওকে এতটা লাইক দিয়েছো, তো থ্যাংক ইউ সবাইকে। আশা করি এই ভিডিওটা থেকে তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। মেকওভারটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এমনি গ্ল্যামের সঙ্গে থেকে। বাই বাই।